আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আগস্টে অনেক কিছু ঘটবে। স্পষ্টতই আমরা আমাদের সিইও অ্যাশ মুফারার কাছ থেকে শোনার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। কিন্তু সাথেই থাকুন। আমরা যখনই কিছু শুনবো আমরা অবশ্যই তা আপনার কাছে পৌঁছে দেব। চলো তোমাকে আপডেট দিই তাহলে। এই মুহূর্তে নতুন কিছু নেই, কিন্তু এই সপ্তাহে যদি আমরা কিছু দেখি তাহলে আমি অবাক হব না, সেটা আমাদের জানানোর জন্য হোক বা না হোক। জরিপ কেমন হয়েছে অথবা অন্য কারো নিজস্ব খবর ইত্যাদি সম্পর্কে কিন্তু তোমার খবর রাখো। ওই এলাকায় প্রাইজ পেড। আমি বিশ্বাস করি যে আমরা এই সপ্তাহে কিছু দেখতে পাবো। এটাই আমার ভালো অনুভূতি। আবারও এটি একটি পণ্য হতে চলেছে। এটি এমন কিছু যা আমরা এবং অন্যান্য লোকেরাও ব্যবহার করব। তাই এটি ব্যবহার করাও দারুণ, তাই না? আরো গুরুত্বপূর্ণ ওইসব লোকদের জন্য। আমি আবারও বলছি, আমাদের সকলকে লাউডস্পিকার কারা পাঠাচ্ছে? ইমেল পরিবর্তনের বার্তা, লগ ইন করতে পারছি না, ওটিপি কাজ করছে না ইত্যাদি। বন্ধুরা, আরাম করো, চিন্তা করো না, তোমার অ্যাকাউন্টের কিছুই হবে না। এবং সামনের দিকে আমি নিশ্চিত যে এর জন্য উপলব্ধতা থাকবে। ভবিষ্যতে প্রয়োজনে আমরা কিছু পরিবর্তন করব। ঠিক আছে, তাহলে আসুন আমরা অপেক্ষা করি এবং আমাদের সিইওর কাছ থেকে এ ব্যাপারে কিছু জানতে পারি। যদি আপনার জরিপটি করার সুযোগ না হয় তাহলে চিন্তা করবেন না। ঠিক আছে, আমার খুব কম অ্যাকাউন্টেই আমি জরিপটি করিনি। আমি এইমাত্র একটা করেছি, আর সেটাই আসলে ছিল। কারণ আমার প্রতিটি অ্যাকাউন্টের জন্য একটি জরিপ করার প্রয়োজন বোধ করিনি। তো আমার কাছে এমন অনেক অ্যাকাউন্ট আছে যেখানে জরিপটি ছিল না। ওরা আমার সাথেই আছে, তাই এটা যেভাবেই হোক জানা যাবে, তাই আমি চিন্তা করব না। যদি তুমি সেই জরিপটি পূরণ করার সুযোগ না পেয়ে থাকো, এখন জরিপে কথা বলছি। আজকে এই লাইভের কারণটা কি? ঠিক আছে, ব্যবসায় এগিয়ে যাওয়ার গুরুত্ব কি তা সেই জরিপের কারণেই। এখন যদি তুমি ওই ছোট্টটা পড়তে। জরিপে যাওয়ার আগে সংলাপে বলা হয়েছিল। এটি ঠিক শেষে বলে, এই জরিপটি সিদ্ধান্ত সম্পর্কে। আমরা জানতে চাই যে আমরা সকলেই যে গন্তব্যের জন্য চেষ্টা করছি তার প্রতি আপনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনি কতটা প্রস্তুত তা নিয়ে এগিয়ে যেতে। এবং এটি আমাকে সত্যিই ভাবতে বাধ্য করেছে যে ব্যবসায় এগিয়ে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ। তুমি জানো, পুরনোকে ছেড়ে দেওয়ার মধ্যে সেই অর্থ। এগিয়ে যাওয়া, নতুন গাড়ি, এই সমস্ত জিনিস যা আমরা আলোচনা করেছি এবং এটি কিভাবে ব্যবসাকে প্রভাবিত করে তা নিয়ে একটু গবেষণা করতে চেয়েছিলাম। আপনি যদি একজন ব্যক্তি বা ব্যবসায়ী হন যারা সত্যিই তাদের ব্যবসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তো আমাকে স্ক্রিনটা শেয়ার করতে দাও আর আমরা এটা নিয়ে কথা বলবো। তাহলে আমাকে যেতে দাও, তাহলে এবার শুরু করা যাক। ব্যবসায় এগিয়ে যাওয়ার গুরুত্ব, আবারও এআই। আর আমি এটা দেখে দারুণ কাজ করেছি, আর আমরা সত্যিই কিছু ভালো জিনিস বের করেছি। তাই টেকসই সাফল্য এবং প্রাসঙ্গিকতার জন্য ব্যবসায় এগিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলার আগে, ঠিক আছে, চলো আমরা সেই ছোট্ট বিষয়টি নিয়েই কথা বলি। টেকসই সাফল্য এবং প্রাসঙ্গিকতার জন্য গুরুত্বপূর্ণ এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকা। যাই ঘটুক না কেন, তোমার সাথে যা ঘটেছে তা নির্বিশেষে, পাশ থেকে আসা জিনিস অথবা প্রতিকূলতা অথবা এরকম কিছু, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো আপনি আপনার ব্যবসার জন্য যা করতে পারেন তা হলো এগিয়ে যাওয়া। তো বন্ধুরা, এই সব জিনিসগুলো মূলত ব্যবসায় এগিয়ে যাওয়া কেবল বৃদ্ধির বিষয় নয়, এটা টিকে থাকা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের কথা। সেই সব কোম্পানি, সেই সব ব্যবসার কথা যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে?
তাদের ব্যবসায়িক মডেলের দিক থেকে অবশ্যই ভালো হবে। যাই হোক, শেয়ার করা বন্ধ করি। আশা করি এটা তোমার আগ্রহের ছিল। আমি যখন অনেক গবেষণা শুরু করেছিলাম তখন অবশ্যই আমার কাছে এটি ছিল। ব্যবসার ক্ষেত্রে আমার অনেক কিছু মনে পড়েছে। আমি নিশ্চিত যে যখন আমরা পরবর্তী পর্যায়ে এবং এর মধ্যে যা কিছু জড়িততা দেখতে পাব, আমরা ব্যবসাটি কেমন চলছে তার একটি ধারণা পাব। এই পর্যায়ে এগিয়ে গেছে। আগে যা ছিল তার একটি সদৃশ থাকা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সফল করবে না। আমাদের পরিবর্তন দরকার, আমাদের উগ্র হতে হবে। আমাদের যদি সবার দৃষ্টি আকর্ষণ করতে হয় তাহলে আমাদের আলাদা হতে হবে। পরবর্তী ধাপে সফল হতে হলে গ্রাহকদের অন্যান্য ব্যবসার ইন্টারনেট। আমি বিশ্বাস করি যে চুক্তিটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমি বিশ্বাস করি যে আমরা এটি করার পথেই আছি। অবশ্যই পরবর্তী মিটিং এবং আমাদের সিইওর কাছ থেকে আমরা যে আপডেট পাব, এর আরও বিষয় আমাদের সিইওর কাছ থেকে জানানো হবে। যাই হোক বন্ধুরা, তারা কি অর্জন করার চেষ্টা করছিল সে সম্পর্কে আজকের জন্য আমার পক্ষ থেকে এটুকুই। আপনার ব্যবসায় খাপ খাইয়ে নিতে এবং উদ্ভাবন করতে ব্যর্থ হলে স্থবিরতা দেখা দিতে পারে। আমরা সবাই এটা দেখেছি এবং আমি অন্যদিন এই বিষয়ে কথা বলছিলাম। আমরা কি তাই না? যদি তোমার জীবনে সবকিছু সত্যিই ভালোভাবে শুরু হয়, ব্যবসা, তুমি অনেক টাকা আয় করছো, বিক্রি সত্যিই ভালো, আর বাকি সব, তুমি বলের উপর থেকে একটু চোখ সরিয়ে নিতে পারো, তোমার আর খিদে পাবে না। খেলাধুলা প্রিয়দের দিকে তাকাও। 10টির মধ্যে 9 বার জিতেছে এমন দলগুলোর দিকে তাকাও। যে এটা সবচেয়ে বেশি চায় সেই জিতবে। এবং ব্যবসায়ের ক্ষেত্রেও একই কথা, যারা এটি সবচেয়ে বেশি চায়, যারা সবচেয়ে সফল হতে চলেছে তারা কি? তাদের একটু সুবিধা আছে, তাদের আরো কিছু আছে যা অন্যদের নেই। শুধু একটু বেশি ঝলমলে ভাব, একটু বেশি শক্তি, এই সমস্ত জিনিস ব্যবসায় বিরাট পার্থক্য আনে। আর যদি তুমি এগিয়ে না যাও, ঠিক আছে, যদি তুমি এগিয়ে না যাও, তুমি স্থবির হয়ে যেতে পারো, আর এতে তোমার প্রতিযোগিতামূলক ক্ষমতা নষ্ট হবে। বাজারে এবং পরিণামে ব্যবসায়িক ব্যর্থতা। এখন আমি এটা বলছি না যে সব ব্যবসাই এমন। আমি এটা সমর্থন করছি না যে এটা ঘটে। কিন্তু বাইরের প্রধান ব্যবসাগুলো দেখো। শুরু করার জন্য একটি মোবাইল ফোনের কথাই ধরা যাক, আইফোনের দিকে তাকাই। তারা নিয়মিত কি করে? তারা উদ্ভাবন করে এবং তারা সেই ফোনগুলির নতুন সংস্করণ তৈরি করে। তারপর এটি মানুষের প্রয়োজনের সময় এবং বাকি সবকিছুর সাথে সাথে এগিয়ে যাচ্ছে। গাড়ি নির্মাতাদের দিকে তাকান, তারা সব সময় নতুন ভার্সন, নতুন মডেল বের করে আনছে। এটাই তাদের এগিয়ে যাওয়া। এই সমস্ত কোম্পানি তাদের ব্যবসায় এগিয়ে যাওয়ার গুরুত্ব বোঝে। আর যদি তারা তা না করে, তাহলে অবশ্যই তারা স্থবির হয়ে পড়বে। তাদের প্রতিযোগিতামূলক সুবিধা হারাতে থাকে এবং শেষ পর্যন্ত হয়তো তাদের ব্যবসায়িক ব্যর্থতাও। আমাকে কেবল 2টি ব্যবসার উদ্ধৃতি দিতে হবে, নোকিয়া এবং ব্লকবাস্টার। ঠিক এটাই তাদের সাথে ঘটেছিল। তারা সময়ের সাথে সাথে এগোয়নি। তারা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করেনি এবং জিনিসগুলিকে আলিঙ্গন করার পরিবর্তে তারা আসলে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এটির প্রয়োজন নেই। আমরা এটা চাই না কারণ আমরা যা করছি তা করতে পেরে আমরা সফল, এবং সেটা ছিল তাদের ক্ষতি এবং দীর্ঘমেয়াদে স্পষ্ট ব্যবসায়িক ব্যর্থতার জন্য। তাই পরিবর্তনকে আলিঙ্গন করে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং কৌশলগত পরিকল্পনা। ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি একটি সমৃদ্ধ ব্যবসার অপরিহার্য উপাদান। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অবশ্যই আমাদের সহকর্মিতা করেছেন, তাই না?
সে তার অতীত অভিজ্ঞতা থেকে সত্যিই শিখেছে। আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ উপাদান। আমার মনে হয় সে যে ভুলগুলো করেছে, যেগুলো তার নিয়ন্ত্রণের বাইরে ঘটেছে, সকলকে বিবেচনায় নেওয়া হয়েছে এবং পরবর্তী পর্যায়ে ইতিবাচকভাবে ব্যবহার করা হয়েছে। তাহলে অনুমান করো, এগুলো আর ঘটবে না। আমরা সেই ভুলগুলি থেকে শিখব। আমরা নিশ্চিত করব যে এরকম কিছু যেন না ঘটে। আমাদের আবার শক্তিশালী করে তুলবে এবং আমাদের আগের চেয়ে আরো বেশি স্থিতিস্থাপক এবং ভালো ব্যবসা করবে। এই বিষয়গুলো মেনে নেওয়া গুরুত্বপূর্ণ হওয়ার আগে। তাহলে চলুন দেখা যাক ব্যবসায়িকভাবে এগিয়ে যাওয়া কেন এত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক থাকা বলার অপেক্ষা রাখে না। যদি আপনি যে কোনো বাজারে সফল হতে চান, তোমাকে প্রতিযোগিতামূলক হতে হবে। ব্যবসায়িক দৃশ্যপট ক্রমাগত বিকশিত হচ্ছে। প্রতিযোগীরা সর্বদা নতুন পণ্য তৈরি করে, পরিষেবা এবং কৌশল। যদি ব্যবসা খাপ খাইয়ে না নেয়, এটি স্থানচ্যুত হওয়ার এবং তাদের বাজারের অংশ হারানোর ঝুঁকি রাখে। ঠিক যেমনটা কিছু ব্যবসার ক্ষেত্রে ঘটেছে, যেগুলোর কথা আমি আগে উল্লেখ করেছি, সেগুলোতে তা হয়নি। জিনিসগুলোকে আলিঙ্গন করো, তারা সময়ের সাথে সাথে যায়নি, শেষ পর্যন্ত তারা পিছনে পড়ে গেছে। এবং আমার মনে হয় না আমাদের সাথে ঠিক এটাই ঘটবে। আমি এরকম কিছু দেখতে পাচ্ছি না, আসলে আমি নিশ্চিত। এবং আমার মতে আমরা আসলে অগ্রদূত হব। ঘটছে এমন ঘটনা সম্পর্কে জানতে চাইবে এবং লোকেরা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের দিকে তাকিয়ে থাকবে। আমরা অন্যদের সাথে খাপ খাইয়ে নেব না, আমার মনে হয় অন্যরা আমাদের সাথে খাপ খাইয়ে নেবে। কারণ আমরা যা আলোচনায় আনতে যাচ্ছি তা হবে খুবই বিশৃঙ্খল। এটা হবে খুবই নতুন, প্রাণবন্ত, ভিন্ন। এবং এখানেই আমার মনে হয় আমাদের অনেক প্রতিযোগীর উপর আমরা এগিয়ে থাকব। গ্রাহকের চাহিদা পূরণ, গ্রাহকের পছন্দ এবং প্রত্যাশা পরিবর্তিত হয়। সময়, যে ব্যবসায়ী পরিবর্তনগুলি পূরণের জন্য বিকশিত হয় না, তাদের ঝুঁকির প্রয়োজন হয়। গ্রাহক হারানোর ঝুঁকি প্রয়োজন। আমি কতবার প্রতিক্রিয়া এবং জরিপের গুরুত্ব সম্পর্কে কথা বলেছি? আমরা সবেমাত্র একটি জরিপ করেছি। এখানেই তুমি সুর পরিমাপ করবে এবং আপনার গ্রাহকের সন্তুষ্টি। যদি তুমি মানুষের সাথে খাপ খাইয়ে না নাও, তাহলে তুমি সেই গ্রাহকদের হারাবে। তুমি কিভাবে এই সমস্ত জিনিস পরিচালনা করো, সেটাই পার্থক্য তৈরি করে। যদি গ্রাহক আপনার কোনো পণ্য সম্পর্কে খারাপ প্রতিক্রিয়া জানায়, তুমি এটা কিভাবে সামলাও, সেটা আসলে সেই গ্রাহককে ধরে রাখা বা সেই গ্রাহককে হারানোর মধ্যে পার্থক্য। এখানেই আপনাকে তাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ী সময়ের সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। প্রতিভা, আকর্ষণ এবং ধরে রাখা। বিশেষ করে বর্তমানে তথ্য প্রযুক্তি জগতে বড় সমস্যা। যে কোম্পানি পরিবর্তন প্রতিরোধ করে, তারা স্থবির হয়ে যেতে পারে। কর্মক্ষেত্র থেকে বিচ্ছিন্ন দুঃখিত কর্মীদের দিকে পরিচালিত করে এমন পরিবেশ এবং উচ্চতর টার্নওভার। নতুন দলের সাথে আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের সহকর্মীদের মধ্যে অনেকেই এসেছেন অন্যান্য ব্লু চিপ ব্যবসা থেকে। আমাদের ঠিক বলা হয়নি যে তারা কোনটি, কিন্তু আমরা জানি সেই ব্লু চিপ কোম্পানিগুলো কি, যারা শীর্ষ 10 এর মধ্যে আছে। যতদূর জানা যায়, শীর্ষ 15টি পরিচিত বড় কোম্পানি। তাহলে কেন তারা আমাদের মতো একটি স্টার্টআপ কোম্পানিতে আসে? কারণ আমরা তাদের প্রতিভা দিচ্ছি। এমন কিছু যা তারা সত্যিই তাদের দাঁতে দাঁত চেপে ধরতে পারে। এমন কিছু যা তারা তাদের ক্ষমতা প্রদর্শন করতে পারে। এমন কিছু যা তারা প্রথম করতে পারে। এমন কিছু যা তাদের সম্প্রসারণের সুযোগ আছে।
তাদের মন এবং দিগন্ত যতদূর তাদের সামর্থ্যের কথা। এবং এটাই আসলে সেই ধরনের মানুষ। জিনিসপত্রের আর্থিক দিকটি ইতিমধ্যেই আছে, তারা বেতন পায়, তারা যা করে তা করার জন্য কত টাকা, এইগুলোই তাদের সকালে তাদের কাজ করতে উৎসাহিত করে না। সকালে তাদের কাজ করার জন্য যা তাদের জাগিয়ে তোলে তা হলো তাদের ধাক্কা দিয়ে এমন জিনিস তৈরি করার ক্ষমতার সীমাবদ্ধতা যা অন্য কেউ আগে দেখেনি বা করেনি। এটাই তাদের উত্তেজিত করে। এবং যদি তারা এমন একটি কোম্পানিতে যোগ দিতে পারে যা তাদের সুন্দর, প্রচুর মুক্ত বৃষ্টিপাতের ফলে এই ধরনের জিনিস তৈরি করা সম্ভব, তাহলে তুমি জানো তোমার পিছনে সঠিক প্রতিভা আছে। কেন? কারণ তারা আলোচনায় এমন কিছু আনতে যাচ্ছে যা সত্যিই বিঘ্ন সৃষ্টিকারী, বিপ্লবী, যা আগে কখনো দেখা যায়নি। আর এটাই আসলে প্রতিভার নাম হতে চলেছে। এই লোকটি ডিজাইন করেছে, সে এর কোডার ছিল, এবং এটি অনেক দূরে চলে যায় যতদূর। ব্যবসায়িকভাবে ওই কোম্পানিটা কত ভালো, বাবা মা, আমার প্রিয়তমা।